আমি মাহবুবুর রহমান ভিয়া ইউএস মর্গেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি সহজ সাধারণ বিষয় নিয়ে আপনাদের সাথে খোলাখুলি কথা বলতে চাই। আপনাদেরকে আমি কতগুলি টিপস দিতে চাই। আমি আশা করি যে এই টিপসগুলি আপনার জন্য হেল্পফুল হবে। সেটি হচ্ছে, আমি লক্ষ্য করেছি আমাদের এখানে যখন কেউ বাড়ি কেনার জন্য আসে কিংবা লোনের প্রি কোয়ালিফিকেশনের জন্য আসে, তখন আমি দেখি আ কিছু, কিছু বায়ার অত্যন্ত জিনিসগুলিকে অনেক কমপ্লিকেটেড করে ফেলে। অনেক বেশি, বেশি চিন্তা করে পরে দেখা যায় যে কোনো এক সময় তার ডিসিশন থেকেই সে সরে যায়। তো যাই হোক, আমি আগেও ভিডিও ক্লিপ করেছি এ ব্যাপারে। বাট এখন আমি যেটা আপনাকে বলতে চাই, ওই বায়ারদেরকে যারা অনেক বেশি, বেশি চিন্তা করেন তাদেরকে, সেটি হচ্ছে এটি যে আপনার যখন বাড়ি কেনার কথা ডিসাইড করবেন, আপনি ৩ টা মেজর জিনিস চিন্তা করবেন। একটি হচ্ছে আপনার ক্রেডিট এবং আপনার স্কোর এবং আপনার লায়াবিলিটি কেমন আছে, কোথায় আছে। আরেকটি হচ্ছে ইনকাম। আপনার লোন কোয়ালিফিকেশনের জন্য ইনাফ ইনকাম আছে কিনা, কিংবা অন্যভাবে যদি বলি, আপনার মান্থলি যে পেমেন্ট আসবে সেই পেমেন্ট আপনার ইনকাম দিয়ে কভার করবে কিনা। আর আরেকটি হচ্ছে অ্যাসেট, ডাউন পেমেন্টের যে টাকা, সেটা আপনার ব্যাংকে আছে কিনা বা সেটা আপনি কীভাবে করবেন। এই ৩টা যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কিংবা এই ৩টা বিষয় যখন আপনি একজন এক্সপার্টের সাথে, একজন লোন এক্সপার্টের সাথে, লোন কনসালটেন্টের সাথে আলাপ করবেন, আপনি দেখলেন যে এই ৩টার কোথাও আপনার কোনো বাধা নাই। তাহলে আপনার বিভিন্ন দিক বিবেচনা করে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও আমি বলতেছি, আপনার কোনো ব্যাপারে আটকে থাকার প্রয়োজন নাই। আপনার তখন অ্যাকচুয়ালি বাড়ি কেনা উচিত। বাড়ি কেনার যেই সুবিধা আছে সেটা তো আমার হয়তো আপনাকে বুঝিয়ে বলতে হবে না, আপনি অলরেডি জানেন। আপনি যদি রেন্টে থাকেন, আপনার যে রেন্টের টাকা দেয় সেটি আপনি ল্যান্ডলর্ডকে রিচ করতেছেন। আপনার কোনো ইকুইটি বিল্ড হচ্ছে না। আর বাড়িতে থাকা আর অ্যাপার্টমেন্টে থাকার যে পার্থক্য, সেটিও আপনাকে বলতে হবে না। আপনি যখন বাড়িতে থাকবেন, আপনার পরিবার যখন বাড়িতে থাকবে, পরিবারের মেম্বাররা যখন বাড়িতে থাকবে, ওইটার যেই আ আ আ এনজয়মেন্ট, ওইটার যেই আ কি বলে এটাকে, আ সুবিধা, এটি তো অনেক বেশি অ্যাপার্টমেন্টের চেয়ে। যাই হোক, তো আমার কাছে যেটি মনে হয়, আপনারা যারা একজন লোন কনসালটেন্টের সাথে আলাপ করবেন এবং এই ৩টি বিষয়ে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আ অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, তখন আপনার কোনো রিজন থাকা উচিত না আপনি বাড়ি না কেনার জন্য। যাই হোক, আশা করি আমার এই সংক্ষিপ্ত ডিসকাশন আপনাদের এই বিষয়কে হেল্প করবে। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন কোনো লোন কনসালটেন্টের সাথে এবং আপনি মেক সিওর করেন যে আপনার আরও কোনো কমপ্লেক্সিটি আছে কিনা। কিন্তু আফটার ইউ গেট ক্লিয়ার, তখন আবারও বেশি, বেশি চিন্তা করে হাই কমপ্লেক্সিটি করে ডিসিশন থেকে সরে যায় অনেকে। সেটা আমার কাছে মনে হয় মোটেও ওয়াইজ না। থ্যাংক ইউ। আবার কথা হবে অন্য একটি ভিডিও ক্লিপে।